এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। অনেক দিন পরে আবার একটা লং ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের ব্লগটা কোনো মেকআপ রিলেটেড ভিডিও না। যারা যারা আমার ইউটিউবের শর্টস আগে দেখেছো তারা অলরেডি বুঝে গেছো আজকের ব্লগটা কী নিয়ে। আর যারা যারা দেখোনি তারা এক্ষুনি যাও, গিয়ে দেখে এসো আমার ইউটিউবের নতুন শর্টস। অনেক দিন লেট হয়ে গেল এই ব্লগটা আপলোড করতে। আমরা সরস্বতী পুজোর সময় কলকাতায় ঘুরতে গেছিলাম, তো অনেক দিনের ইচ্ছা ছিল আমার কলকাতাতে বাইকে করে যাওয়া। তো সেই জন্য আমি ফার্স্ট টাইম কলকাতাতে স্কুটিতে করে গেছিলাম। আর ফার্স্ট ডেতে কোথায় গেছিলাম, কি কি করেছি সব আমার শর্টসে আছে, তোমরা যাও গিয়ে দেখে আসো। তো এটা হচ্ছে সেকেন্ড ডে, যেদিন হচ্ছে সরস্বতী পুজো ছিল। তো আমরা ফ্ল্যাটে রেস্ট করে পরের দিন দুপুর দুপুর বেরিয়ে পড়েছিলাম কলকাতার ইকো পার্কের উদ্দেশ্যে। কিন্তু ইকো পার্কে এতটাই ভিড় ছিল যে সেখানে জাস্ট ঢোকা যাচ্ছিল না। প্রথম কথা, ইকো পার্ক সেদিন মানডে ছিল, বন্ধ ছিল, শুধু চিড়িয়াখানাটা খোলা ছিল। কিন্তু চিড়িয়াখানায় এতটাই ভিড় ছিল যে সেখানে পা রাখা যাচ্ছিল না। তারপরেও আমরা সাহস নিয়ে ঢুকলাম যে কিছু না কিছু তো দেখে নেবো, অ্যাটলিস্ট আরহাম তো কিছু অ্যানিমালস দেখে আনন্দ করবে। তো আমরা আস্তে আস্তে গুটি গুটি পায়ে ভিতরের দিকে যাচ্ছিলাম। তো আরহাম অনেক অ্যানিমালস দেখেছে, দেখে অনেক আনন্দও করেছে। তো দেখো এখানে আরাম হাঁটছে, ওটা আমার বাপির সাথে ও হাত ধরে ধরে হাঁটছে আর ছবি তুলছে। এখানে আমার দিদি ফটো তুলতে ব্যস্ত। তো যাই হোক, আজকের ভয়েস ওভারটাও জাস্ট র্যান্ডম ভয়েস ওভার, কোনো স্ক্রিপ্টেড কিছুই না। তো দেখো এখানে আরহামকে জেব্রা দেখানো হচ্ছিল। তো আর জেব্রা দেখে দেখে ওকে জিজ্ঞাসা করা হচ্ছিলো এটা কী। তারপরে সেখান থেকে আমরা আবার চলে যাই এখানে ইকো পার্কের যে চিড়িয়াখানাটা আছে তার মধ্যে একটা সুন্দর একটা ফ্লাওয়ারের একটা গেট টাইপের করা ছিল, সেখানেই আমরা কিছু ছবি তুলেছি। তারপর সেখান থেকে আমরা আরও অনেক অ্যানিমালস দেখলাম। কিন্তু বিশ্বাস করো এতটাই ভিড় ছিল যে সেদিন আমরা টোটালি এনজয় করতে পারিনি। চারিদিকে শুধু কাপল কাপল কাপল। সাডেনলি ডিসাইড করলাম যে ওখানে যখন হয়নি তো আমরা অন্য কোথাও যাব। তো একটু বিকাল হয়ে গেছিলো, বিকাল বিকাল নাগাদ আমরা ওখান থেকে আরেক জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। তো আমরা যাচ্ছিলাম হচ্ছে নিকো পার্কে। নিকো পার্কে যাচ্ছিলাম, সন্ধে হয়ে গেছিলো, ভাবছিলাম রাইডসগুলোতে উঠতে পারবো কি না। কিন্তু দেখো রাস্তাটা এত সুন্দর লাগছিলো, তাই আমি একটু ভিডিও ক্লিপ নিলাম। তারপরে এখানে আমরা নিকো পার্কে ঢুকে গেলাম। নিকো পার্কে গিয়ে এত মজা করেছি আমরা, এত মজা করেছি। তোমরা আমি কিছু কিছু জায়গায় ভয়েস ওভারটা অফ করে দিয়ে তোমাদের জাস্ট আমাদের অরিজিনাল সাউন্ডগুলো শোনাবো। এত মজা হয়েছে, খুব মজা হয়েছে। তারপরে আমরা ফার্স্টে ওখানে গেছিলাম হচ্ছে হর্স রাইডিংয়ে। তো হর্স রাইড যেটা আছে ওটাতেই সবাই, পুরো ফ্যামিলি আমরা হর্স রাইডে উঠে গেছিলাম। আর সবাই একসাথে উঠে যে মজাটা আমরা করেছি, সত্যি ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করার মুহূর্তগুলোই আলাদা হয়। ফ্যামিলির সাথে যদি তোমরা ঘুরতে যাও তাহলে বুঝতে পারবে আরও যদি তোমাদের ফ্যামিলি হাসি খুশি হয়, যেরকম আমার ফ্যামিলি। সিরিয়াসলি আই এম ভেরি মাচ লাকি টু হ্যাভ দেম ইন মাই লাইফ। ওদের ছাড়া তো আমার লাইফটা এনজয়, আমি আলাদাভাবে ফ্রেন্ডসদের সাথে খুব একটা ঘুরতে বেরোই না, কিন্তু আমি আমার ফ্যামিলির সাথে যা এনজয় করে আই থিঙ্ক ফ্রেন্ডসদের সাথেও এত এনজয় করতে পারবো না। তারপরে আমরা এই রাইডটায় উঠেছিলাম। এখানে এক্সেপ্ট আমার বাপি, আমরা সবাই উঠেছিলাম। এত মজা করেছি, এখানে ফার্স্টে তো আমার খুব ভয় লাগছিলো। তারপরে উঠে আমি এখন ভয়েস ওভারটা অফ করে দেবো, তোমরা যা শোনো কী প্রকারের আমরা এনজয় করেছি। দেন ওখান থেকে এতটাই মজা করেছি। তারপরে ওখান থেকে নেমে আমরা এই রাউন্ড রাউন্ড কিছু একটা ছিল, এটার মধ্যে আমরা এই রাইডটাতে ওঠার জন্য চলে এসেছিলাম। তো আমরা সবাই এই রাইডটাতে উঠেছিলাম। ফার্স্টে তো দেখে আমরা এটাই ভাবছিলাম যে এটা কী হবে, জাস্ট রাউন্ড রাউন্ড, অতটাও কোনো প্রবলেম হবে না। কিন্তু যখন এটা শুরু হলো তখন তো জাস্ট আমাদের মাথা আর মাথার জায়গায় ছিল না। আর আমরা এতটাই ভয় পেয়ে গেছিলাম। আবার আমি ভয়েস ওভার অফ করবো, আবার তোমরা জাস্ট আমাদের অরিজিনাল সাউন্ড। এটা থেকে নামার পরে এটা যখন থামলো আমরা নিজেরা বুঝতেই পারছিলাম না যে আমরা কোথায় ছিলাম। আমরা কিন্তু একটু হলেও ভয় পেলে আরহামকে দেখো, ওর মুখে ওর কোনো ভয় নেই, ও কোনো রাইডে উঠে ভয় পাচ্ছিল না। আর জাস্ট আমি তোমাদেরকে ওভারঅল এই জিনিসটা দেখাচ্ছি, দেখো কীরকম জোরে ঘুরছিল। এতটা জোরে জোরে ঘুরছে, বাট
আমাদের ভয় লাগছে, ওর কোনো ভয় লাগছে না। ওখান থেকে বার হওয়ার পরে দেন আমরা গেছিলাম রোপওয়েতে। রোপওয়েতে ওঠার সময় অনেকটাই সন্ধে হয়ে গেছিলো, যার কারণে আমি খুব একটা ক্লিপ নিতে পারিনি। আর যে ক্লিপগুলো নিয়েছি সেগুলো অন্ধকারের কারণে খুব একটা বোঝা যায়নি। যতটা বোঝা যাবে আমি তোমাদের জন্য এই ভিডিওতে অ্যাটাচ করে দেবো। আজকের দিনটা আমরা খুব মজা করে কিন্তু কাটিয়েছি। এতটা মজা হবে আমরা প্রথমে বুঝতেই পারিনি। দিনের শুরুটা খারাপ হলেও শেষটা কিন্তু ভালোই হয়েছে। তাই শুরু খারাপ হলেও সেটা কোনো প্রবলেম হয় না, কিন্তু সব কিছুর শেষটা ভালো হওয়াটাই সবথেকে বেশি প্রয়োজন। দেখো এখানে আরহাম আমাদের রোপওয়েতে বসে আছে, আমরা গল্প করছিলাম আর ও ভিউটা এনজয় করছে। ওর যে এত ছোট হয়ে ওর মধ্যে কোনো ভয় নেই সেটা দেখে একটু হলেও আমরা সবাই কিন্তু অবাকই হই। ওর কোনো কিছুতে ভয় নেই, ওর সব কিছু ও আগে আগে গিয়ে সেই রাইডগুলোতে উঠে পড়ছিল। আরও অনেক রাইডে উঠেছিলাম, কিন্তু সব কিছুর আমি ক্লিপ নিইনি, কারণ ক্লিপ নেওয়ার থেকে বেশি আমি আজকের দিনটা এনজয় করেছি। শেষ ভালো তার সব ভালো, তাই আমাদের শেষটা ভালোভাবেই আজকে কাটানো হলো। আজকের ব্লগটা এইটুকু, দেখা হচ্ছে আবার পরের ব্লগে। বাই।